এরোপ্লেন আকাশের মাঝ দিয়ে যায় কারণ পুলিশের ফাইন দিতে হয়। ওই বাসবাগানে কেউ আছো? বাসবাগানে ইন্টারভিউ নিতে এসে। কোথায় থেকে পায়? গরু আমাদের গুঁতো দেয়, গুঁতো। ওই বাসবাগানে কেউ আছো? হ্যাঁ আছি। কে? স্যার আমি। আমি কে? নাম বলতে হবে তো। স্যারের নে কি করা যায় বলদিনি? স্যার আপনি যে চাকরির জন্য একটা হ্যাম্বেল তৈরি করেছিলেন না, ওই দেখে আসলাম। আমি চাকরি করতে এসেছি। ও আগে বলবে তো। ঠিক আছে আসো। ওকে স্যার। স্যার চলে এসেছি। ঠিক আছে বসো। শালা স্যার কয় কি দা? এখানে কোথায় বলবো স্যার? এখানে তো কোনো চেয়ারই নেই, চারপাশে শুধু গু পড়ে আছে। বাসবাগানে ইন্টারভিউ নিতে এসে কেরাম চাকরি? এটা খুব দামি চাকরি, দেখা পাচ্ছ না? আমি গাছে বসে আছি, আমি চেয়ারে বসিনি, তুমি নিচেই বসো। না না স্যার ঠিক আছে, আমি নিচেই বসবো না, আমি দাঁড়িয়ে আছি। বলুন। তোমার নাম কি? স্যার আমার নাম পলু চট্টোপাধ্যায়। ও ঠিক আছে, তোমাকে 3টে প্রশ্ন করা হবে তো। আরে স্যার কি প্রশ্ন করবে করুন না, আমি তো উত্তর দিতে এসেছি। বলুন। ঠিক আছে, সব তো শুনলাম। তুমি কতদূর পড়াশোনা করেছো? স্যার আমি বহু দূর পড়াশোনা করেছি, বহু অনেক দূর, প্রচুর দূর পড়াশোনা করেছি। ঠিক আছে, কত ক্লাস আমি পড়াশোনা করেছো বলবে তো? স্যার আমি তো অনেক দূর পড়াশোনা করেছি। তাহলে শুনুন, আমি যখন ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের বাড়ি থেকে স্কুলটা 5 কিলোমিটার দূরে। সে আমি হাঁটতে হাঁটতে পড়তে যেতাম। আর তারপরে যখন আমি হাই স্কুলে উঠেছি, আমাদের বাড়ি ছেড়ে 15 কিলোমিটার দূরে, এত দূর আমি পড়তে যেতাম সাইকেল নিয়ে। তারপরে যখন আমি কলেজে উঠেছি, আমাদের বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কলেজ, সেখানে আমি পড়তে যেতাম। আমি অনেক দূর পড়াশোনা করেছি স্যার। ও তুমি কতদূর পড়াশোনা করেছো আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো কতদূর পড়াশোনা করেছি? ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্নটা করুন। নেক্সট প্রশ্ন, তুমি কি বাসবাগানে ভূত থাকে তুমি কি বিশ্বাস করো? না স্যার, আমি মোটে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? স্যার তাহলে এর আমি মেন কারণটা আমি বলছি। আগের যুগে আর কোনো পায়খানা ছিল না, সব বাগানে পায়খানা ফিরতো। তাই বাগানটা এখন নোংরা করে দিচ্ছে বলে, তাই সকলা ওই ভূতের ভয়টা দেখাচ্ছে, যাতে না বাগানে গিয়ে আর হাঁটতে পারে। তার যাতে বাগানটা ভালো সুস্থ থাকে, সবল থাকে। বুঝলে? হ্যাঁ বুঝলাম। স্যার বুঝতে পেরেছো? তাহলে তাহলে এবার অন্য প্রশ্নটা করুন। তোমার তৃতীয় প্রশ্ন হলো, গরু আমাদের কি দেয়? তাহলে স্যার শুনুন, আরে স্যার শুনুন, ওর তৃতীয় কোশ্চেনটা ভেরি সিম্পল কোশ্চেন, আমি বলছি শুনুন। গরু আমাদের গুঁতো দেয়, গুঁতো। দুধ ছাড়া অন্য কিছু আর দেয় না? দুধটা তাহলে আমরা কিসের জন্য খাই? কেন খাই? কোথায় থেকে পাই? এ শালা স্যারের নিয়ে কি করা যায় বলদিনি? স্যার গরু কি স্বেচ্ছায় কোনোদিন দুধ দেয়? আমরা তো জোর করে ওর কাছ থেকে নিই। হ্যাঁ ঠিক বলেছো, আমারই ভুল। স্যার বুঝতে পেরেছো আপনার ভুল? তাহলে ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন করো। তোমার তিনটে কোশ্চেন হয়ে গেছে। তোমার অ্যাডভান্স কোশ্চেনটা শুনুন। তা বলুন। এই প্রশ্নের উত্তরটা দিতে পারলে তাহলে মনে করবো তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ঠিক আছে চলো প্রশ্ন করুন। তাহলে শুনুন, এরোপ্লেন কি জন্য আকাশের মাঝ থেকে যায়? ওর মাস্টারের নিয়ে কি করা যায় বলো দিনি? আমাদের একটা চাকরির পরীক্ষা ইন্টারভিউ নিচ্ছে বাসবাগানে বসে বসে আবার, আর এই প্রশ্ন উত্তর জানেন না? তাহলে শুনুন, এরোপ্লেন মাঝ থেকে যায় তার কারণ হচ্ছে গেলে, স্যার এরোপ্লেন আকাশের মাঝ দিয়ে যায় কারণ যাতে না পুলিশের ফাইন দিতে হয়। কেন? স্যার এই প্রশ্নের উত্তর জানেন না? কারণ হচ্ছে গেলে এরোপ্লেন নিচেইতে গেলে এত গতিয়ে যায়, ওই গতিয়ে যদি নিচেই থেকে যায়, তাহলে সব পুরো ভেঙে মারে ছাড়খাড় হয়ে যাবে। তাই ওর কাছ থেকে পুলিশ অনেক ফাইন নেবে, আর ওই ফাইন দিতে গেলে পুরো এরোপ্লেন কোম্পানি পুরো ব্যান্ড হয়ে যাবে, ওরা ফকির হয়ে যাবে। তাই ওরা ওপরে থেকে যায়। ও হ্যাঁ, ওপরে কোনো পুলিশ নেই, কোনো ফাইন দেওয়ার জায়গা নেই, কেউ ধরার কেউ নেই, তাই ওরা ওপরে থেকে নিঃশব্দে ছুট করে বেরিয়ে যায়। বুঝলেন? বাহ, তোমার চাকরি কনফার্ম, তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্যার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হব না, আমি বহুদূর পড়াশোনা করেছি, বহুদূর। তাহলে আজকে তো তুমি চাকরি জয়েন করো। ওকে স্যার, থ্যাংক ইউ আমাদের চাকরিটা দেওয়ার জন্য। ঠিক আছে, যাই এখন। क्योंकि इनको कलेक्ट करने में बहुत मेहनत लगता है, तो आज के लिए इतना ही।